হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, ধরে নিন আপনি যদি পার মান্থ ইলেকট্রিসিটি ফ্রি পান, মানে 300 ইউনিট পার মান্থ ফ্রি। অবাক হচ্ছেন তো? ফ্রি ইলেকট্রিসিটি, ঠিকই শুনেছেন, ফ্রি ইলেকট্রিসিটি প্রোভাইড করছে 300 ইউনিট ফ্রি পার মান্থ। কম নয়। কিভাবে? প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। ভারত সরকার একটি নতুন স্কিম এনেছে, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। ঠিকই শুনছেন, যেখানে পার মান্থ ফ্রি ইলেকট্রিসিটি, মানে 300 ইউনিট পর্যন্ত ফ্রি ইলেকট্রিসিটি পাবেন। কিন্তু কিভাবে পাবেন, কোথায় পাবেন, প্রসেস কি, এবং কারা কারা এই ফ্রি ইউনিট পেতে পারে, পুরো ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন। দেখুন তার পাশে লাইক অপশান আছে, লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করবেন এই ভিডিওটি, যাতে সবাই এই ফ্রি ইলেকট্রিসিটি সবাই জানতে পারে যে কিভাবে ফ্রি ইলেকট্রিসিটি পেতে পারি এবং কারা পেতে পারে। এবং অবশ্যই করে এছাড়াও যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কমেন্ট বক্স নিচে আছে, কমেন্টে টাইপ করে কমেন্ট করুন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ফ্রি ইলেকট্রিসিটি কনসেপ্টটা কি। ভারত সরকার পিএম সূর্য ঘর যোজনা এই স্কিমটি লঞ্চ করেছে। অল ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াতে এই স্কিম অ্যাপ্লিকেবল পিএম সূর্য ঘর যোজনা, যেখানে ফ্রি ইলেকট্রিসিটি মানে 300 ইউনিট পর্যন্ত ফ্রি ইলেকট্রিসিটি পার মান্থ পেতে পারেন যদি যথেষ্ট ইলেকট্রিসিটি জেনারেট হয়। কিভাবে না, এখানে এই স্কিমের মাধ্যমে অ্যানাউন্স করা হয়েছে যে ভারত সরকার সাবসিডি দেবে রুফটপ সোলার প্যানেলের জন্য। যারা সোলার ইনস্টল করতে চান, সোলার প্যানেল ইনস্টল করার জন্য রুফটপে মানে টপে, ছাদের টপে যদি সোলার প্যানেল সেট আপ করেন, তাহলে গভর্নমেন্ট থেকে একটা সাবসিডি দেওয়া হচ্ছে। সেই সাবসিডি কত করে পেতে পারেন তার ডিটেলস, ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, তার ডিটেলস পুরো আমি শেয়ার করব, পুরো আমি জানাবো কিভাবে এই সাবসিডি পেতে পারেন এবং কত টাকা সাবসিডি পেতে পারেন। অনেক টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার থেকে। এছাড়াও মজার ব্যাপার, যদি সাফিসিয়েন্ট ভালো এনার্জি জেনারেট করতে পারেন তাহলে 300 ইউনিট পর্যন্ত ফ্রি পার মান্থ। ভাবতে পারছেন, পার মান্থ ইলেকট্রিসিটি ফ্রি, যাতা কথা নয়, পার মান্থ পাবেন। এছাড়াও গভর্নমেন্ট কি বলছে না, সাবসিডি দিচ্ছে কার উপরে, সোলার প্যানেল যদি ইনস্টল করেন তার উপরে সাবসিডি দিচ্ছে, রুফটপ সোলার প্যানেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার মনেও প্রশ্ন জাগছে, আমার মনেও জাগছে, সবার মনে নিশ্চয়ই সেম প্রশ্ন জাগবে, কিন্তু এই রুফটপ সোলার প্যানেল ইনস্টল করব কেন, কি বেনিফিট? আমি এটা বুঝলাম, গভর্নমেন্ট থেকে, প্রধানমন্ত্রী ভারত সরকার থেকে অ্যানাউন্স করা হয়েছে যে সাবসিডি দিচ্ছে, রুফ প্যানেল ইনস্টল করার জন্য সাবসিডি দিচ্ছে। এছাড়াও ফ্রি ইলেকট্রিসিটিও আছে। কিন্তু কি বেনিফিট আছে আমার, এতে কি বেনিফিট হচ্ছে আলটিমেটলি? নাম্বার 1, সেভ মানি। আজকের দিনে ইলেকট্রিসিটির বিল যেভাবে আসছে, যেভাবে ইউনিটের পার দাম, পার চার্জ হচ্ছে, যেভাবে ইলেকট্রিসিটির বিল বাড়ছে, অনেক অনেক টাকা সেভ করা যাবে এই রুফটপ সোলার প্যানেলের মাধ্যমে। এছাড়াও ফ্রি ইলেকট্রিসিটি তো থাকছেই থাকছে। নাম্বার 2, গভর্নমেন্ট সাবসিডি। গভর্নমেন্ট 78,000, ভাবতে পারছেন, 78,000 পর্যন্ত সাবসিডি দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। যদি রুফটপ সোলার প্যানেল আমি ইনস্টল করি বা ইমপ্লিমেন্ট করি, তাহলে গভর্নমেন্ট সাবসিডি থাকছে 78,000 রুপিস। নাম্বার 3, এক্সট্রা পাওয়ার সেল করতে পারি, মানে এক্সট্রা মানি আর্নিং এর ব্যবস্থাও আছে। কিরকম? ধরুন যদি সোলার থেকে যদি আমি যতটা ইউজ করি এনার্জি, তার থেকে যদি আমি পাওয়ার জেনারেট করাতে পারি, তাহলে এক্সট্রা পাওয়ার আমি গ্রিডকে সেল করে দিতে পারি
যে ইলেকট্রিসিটি গ্রিড আছে যেখান থেকে কানেকশানটা থাকবে, যদি এক্সট্রা পাওয়ার আমি জেনারেট করতে পারি যেটা আমার বাড়িতে ইউজ হয়, অনেকের বাড়িতে ইউজ হয় কিন্তু সাফিসিয়েন্ট হয় না, মানে যতটা দরকার তার থেকে বেশি যদি হয়ে যায়, মানে আমি ধরুন আমার দুটো লাইট, তিনটে ফ্যান চলে কি এসি চলে, যা যা ইউজ করছি তার থেকে যদি এক্সট্রা পাওয়ার আমি জেনারেট করাতে পারি তাহলে সেই এক্সট্রা পাওয়ার আমি সেল করতে পারবো, মানে এটা নষ্ট হবে না। আমি এক্সট্রা পাওয়ার পার মান্থ সেল করে আমি এক্সট্রা আর্নিংও করতে পারছি। নেক্সট, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, মানে কি কার্বন ফ্রি গ্রিন এনার্জি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যার জন্য এনভায়রনমেন্টকেও আমরা রক্ষা করতে পারবো। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেখানে কোনো হার্ম নেই, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পাওয়ার জেনারেশন সিস্টেম, রুফটপ সোলার প্যানেল। নেক্সট বেনিফিট, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লং টার্ম বেনিফিট। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লং টার্ম বেনিফিট মানে কি, মানে আমি একবার ইনস্টল করব যার লাইফ স্প্যান, মানে আমি যদি আজকে রুফটপ সোলার প্যানেল ইনস্টল করি আমাকে একবার কস্ট বেয়ার করতে হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, কিন্তু তার বিনিময়ে লাইফ স্প্যান মানে 20 থেকে 25 বছর মিনিমাম মেনটেনেন্স চার্জে আমি এই সিস্টেমটা চালিয়ে যেতে পারবো, মানে রেকারিং ইনভেস্টমেন্ট কম, মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাইফ টাইম বেনিফিট। লাইফ টাইম বেনিফিট কেন বললাম, লাইফ টাইম মানে কম নয়, 20 থেকে 25 বছর মানে হিউজ টাইম, যেটাকে লাইফ টাইম বেনিফিট বলা হচ্ছে, 20 থেকে 25 বছর মিনিমাম, এবং এছাড়াও মিনিমাম মেনটেনেন্স কস্ট, তার মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাইফ টাইম এর বেনিফিট ওঠাতে পারছি। এবার নেক্সট আমরা দেখে নেব কারা এই বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারে, কারা অ্যাপ্লাই করতে পারছে তার ক্রাইটেরিয়াগুলো দেখে নিই। নাম্বার 1, যাদের নিজেদের বাড়ি আছে এবং ভ্যালিড ইলেকট্রিসিটি কানেকশন থাকছে, তার মানে বাড়ি নিজের ওন হাউস হতে হবে এবং ইলেকট্রিসিটি ভ্যালিড ইলেকট্রিসিটি কানেকশন থাকতে হচ্ছে। নেক্সট কি, রুফটপ এরিয়া, মানে ছাদ যথেষ্ট স্পেস থাকতে হবে, মোটামুটি একটা স্পেস থাকতে হবে যেখানে রুফটপ সোলার প্যানেল সেট আপ করা যেতে পারে, তার মানে স্পেস দরকার রুফটপের মধ্যে, ছাদে আপনার স্পেস থাকা দরকার আছে এটা ইনস্টল করার জন্য। নেক্সট, আপনার আগে কোনো সোলারের সাবসিডি থাকা চলবে না, যদি সোলারের যে কোনো ধরনের সোলারের সাবসিডি যদি আপনি আগে পেয়ে গেছেন তাহলে আপনি নতুন করে আবার সাবসিডির জন্য অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেবল হবেন না, মানে যাদের কাছে কোনো প্রিভিয়াসলি মানে আগে থেকে সোলারের উপরে কোনো সাবসিডি নেওয়া নেই তারাই এটাতে অ্যাপ্লাই করতে পারবে। আর লাস্ট, এই স্কিম অ্যাপ্লিকেবল অল ইন্ডিয়া, মানে প্যান ইন্ডিয়া বেসিসে, কোনো রিজিয়নাল বা কোনো স্টেট স্পেসিফিক নয়, অল ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে এই বেনিফিটের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। এবার আমরা দেখে নেব সাবসিডি, যেটার জন্য আমরা সবাই ওয়েট করছি যে সাবসিডি কত দিচ্ছে গভর্নমেন্ট থেকে। ভারত সরকার যে সাবসিডি চালু করেছে পিএম সূর্যঘর যোজনাতে হিউজ অ্যামাউন্টের সাবসিডি দিচ্ছে যারা রুফটপ সোলার প্যানেল ইনস্টল করতে চাইছে। কিরকম না, 1 কিলো, 2 কিলো, 3 কিলো ওয়াট এবং তার বেশি। 1 কিলো ওয়াটের জন্য 30,000 টাকা, 2 কিলো ওয়াট পর্যন্ত 60,000 টাকা, 3 কিলো ওয়াট এবং তার বেশি হলে 78,000 মানে 78,000 টাকা পর্যন্ত সাবসিডি পাওয়া যাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পিএম সূর্যঘর যোজনার আন্ডারে। মানে এখানে যে সাবসিডি পাচ্ছেন সেই সাবসিডিটা ডিপেন্ড করছে যে আপনি কত কিলো ওয়াটের সোলার প্যানেল সেট আপ করছেন। যদি সোলার প্যানেল সেট আপের যে ক্রাইটেরিয়া বললাম 1 থেকে 2 কিলো ওয়াট পর্যন্ত, মানে ধরুন আপনার 60,000 টাকা, 1 কিলো ওয়াটে হচ্ছে 30,000 টাকা, 2 কিলো ওয়াট পর্যন্ত 60,000 টাকা এবং 3 কিলো ওয়াট এবং তার বেশি হলে 78,000 টাকার আপনার সাবসিডি দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। মানে যদি এক্সাম্পল দিই, ধরুন আপনি 3 কিলো ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করতে চাইছেন, তো সেখানে গভর্নমেন্টের থেকে আপনি 78,000 মানে 78,000 টাকার আপনি সাবসিডি পেয়ে যাচ্ছেন। এছাড়া বাকি যে অ্যামাউন্টটা ইজিলি ব্যাংক লোনের ব্যবস্থাও আছে, যে ব্যাংক লোন থেকেও আপনি ইএমআই বা অন্যান্য যা পেমেন্ট সিস্টেম আছে তার থ্রু আপনি এটা সেট আপ করতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে অ্যাপ্লাই করতে পারেন।
যদি আজকে আমি পিএম সূর্যঘর যোজনার আন্ডারে যদি রুফটপ সোলার প্যানেল ইনস্টল করতে চাই, কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে এটা করা যেতে পারে, এর অ্যাপ্লাইয়ের প্রসেস কি? প্রথমত আপনাকে ওয়েবসাইটে যেতে হবে pmsuryaghar.gov.in। এই ইউআরএলে আপনাকে ক্লিক করতে হবে www.pmsuryaghar.gov.in। এই ইন্টারনেটে এই ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করার পর সেখানে আপনাকে আপনার স্টেট, কোন স্টেটে আপনি বিলংস করছেন, কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন সেই স্টেট নিতে হবে। তারপরে কোন ইলেকট্রিসিটি কানেকশন আপনার আছে, কোন ইলেকট্রিসিটি কানেকশনের আন্ডারে আপনি এটাকে সেট আপ করতে চাইছেন, সেই ইলেকট্রিসিটি সেট আপ কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। এবার আপনার ডিটেলস ফিল আপ করুন এবং ডকুমেন্ট যেগুলো দরকার পড়ছে সেই ডকুমেন্ট সেখানে লেখা থাকবে, আপনার আধার কার্ড বা আপনার ডিটেলস, সেই ডিটেলস ডকুমেন্টগুলো ওখানে সফট কপি আপলোড করতে হবে। যে ডকুমেন্টগুলো আপনার লাগছে, যে নেসেসারি ডকুমেন্ট, সেইখানে ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করার সময় ডকুমেন্টের লিস্ট দেখাবে আপনাকে, সেই ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হচ্ছে এবং আপনার ডিটেলস, আপনার নাম, অ্যাড্রেস, যা বেসিক ডিটেলস থাকে সেই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তারপর আপনাকে ভেন্ডার সিলেক্ট করতে হবে, কোন কোম্পানির মানে কার থেকে আপনি সোলার প্যানেলটা ইনস্টল করতে চাইছেন। বিভিন্ন সোলার প্যানেল কোম্পানি আছে, টাটা বা অন্যান্য যেসব সোলার প্রোভাইডার আছে, সোলার প্যানেল সিস্টেম প্রোভাইডার, সেই ভেন্ডার আপনাকে ওখানে সিলেক্ট করতে হচ্ছে। এরপর আপনাকে নেট মিটারিং এর জন্য অ্যাপ্লাই করতে হবে। ওখানেই অপশন আছে নেট মিটারিং। মানে কি, এটা কি জন্য নেট মিটারিং সিস্টেমটা কি? নেট মিটারিং এর মাধ্যমে আপনি যে এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেট করছেন সেটা যদি গ্রিডে সেল করতে চান, সেটার জন্য আপনাকে সেট আপ করতে লাগবে নেট মিটারিং। একটা কনসেপ্ট আছে নেট মিটারিং, আপনাকে চিন্তা করতে হবে না, ওখানে অপশন দেওয়াই আছে। আপনি জাস্ট নেট মিটারিং সিলেক্ট করবেন এবং তার জন্য অ্যাপ্লাই করবেন, তাকি আপনি যে এক্সট্রা পাওয়ারটা জেনারেট করছেন আপনার সোলার সিস্টেমের মাধ্যমে, কারণ পুরো পাওয়ারটা তো আপনার লাগছে না। আপনি আজকে ধরুন যতটা ইলেকট্রিসিটি জেনারেট করলেন সোলার প্যানেল থেকে, তার আপনার বাড়িতে যা খরচা হলো, কিন্তু বাকিটা আপনি কি করবেন? আপনি গ্রিডে সেল করে দিবেন, মানে ব্যাক টু গ্রিডে বাকিটা পাঠাতে হচ্ছে। সেই গ্রিডে বাকিটা পাঠানোর জন্য আপনাকে সেট আপ করতে হচ্ছে নেট মিটারিং। এই নেট মিটারিং এর মাধ্যমে আপনি গ্রিডে বাকি পাওয়ারটাকে পাঠাতে পারবেন। মানে আপনার বাড়িতে যতটা কনজিউম হওয়ার পর এক্সট্রা পাওয়ারটা আপনাকে গ্রিডে সেন্ড করতে হচ্ছে, তার জন্য সেট আপ করতে লাগছে নেট মিটারিং। এটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। আর ফাইনালি এটা হয়ে গেলে তারপরে ভেরিফিকেশনের জন্য অফিসার আসবে, তারা ভেরিফাই করে নেবে যে আপনি সব কিছু ঠিকঠাক অ্যাপ্লাই করেছেন, সেট আপ করেছেন, এভরিথিং ভেরিফাই যদি হয়ে যায়, তাহলে আপনার ব্যাংকে ডাইরেক্টলি 78,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। আপনি যত কিলোওয়াটের জন্য অ্যাপ্লাই করেছেন সেই হিসাবে যে সাবসিডি আছে, সেই সাবসিডি অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হয়ে যাবে, ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে যাবে। এটা হচ্ছে অ্যাপ্লাই করার প্রসেস। কোনো রকম কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আমার সামর্থ্য মতো হেল্প করার চেষ্টা করব। কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হচ্ছে, কি কি ধরনের ডকুমেন্ট লাগছে? নাম্বার 1, আধার কার্ড। আধার কার্ড তো সব জায়গাতেই লাগছে। আপনার আধার কার্ড, ইলেকট্রিসিটি বিলের কপি, আপনার যে ইলেকট্রিসিটি কানেকশন আছে সেই ইলেকট্রিসিটি বিলের কপি লাগছে, আর ব্যাংকের ডিটেলস, আপনার ব্যাংক পাসবুকের ডিটেলস লাগছে, আর আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগছে। তার মানে ইলেকট্রিসিটি বিল, আধার কার্ড, আপনার অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাংকের ডিটেলস, বেসিক এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি রাখতে হচ্ছে এই রুফটপ সোলার প্যানেল ইনস্টলেশনের জন্য। এবং এটা অ্যাপ্লাই করার জন্য প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাতে বেনিফিট নিতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এই ডকুমেন্টগুলো রেডি রাখতে হচ্ছে। তো বন্ধুরা, এইরকম একটা সুবর্ণ সুযোগ মিস করবেন না, যেখানে পিএম সূর্যঘর যোজনার আন্ডারে 78,000 টাকা মতো সাবসিডি পাচ্ছেন। তার উপরে 300 ইউনিট পর্যন্ত আপনি পার মান্থ ফ্রি ইলেকট্রিসিটি। এছাড়াও এইরকম গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যেখানে সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা রাখা হয়েছে। তো দুর্দান্ত এই সিস্টেম, যেখানে আপনি মানি সেভ করতে পারছেন, গ্রিন এনার্জি জেনারেট করতে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে, এক্সট্রা মানি আর্ন করতে পারছেন, ইলেকট্রিসিটি বিলকে কমাতে হেল্প করছে,
বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন সোলার সিস্টেমের মাধ্যমে, যেখানে 20 থেকে 25 বছর আপনার মিনিমাম মেনটেনেন্সের মাধ্যমে আপনি এই বেনিফিট উঠাতে পারছেন। অনেক টাকা সেভ করতে পারবেন বন্ধুরা। এই দুর্দান্ত এই স্কিমটি আরেকবার দেখুন, যদি ভালো লাগে অবশ্যই করে এর বেনিফিট উঠান, এর লাভ উঠান। দুর্দান্ত এই সিস্টেম। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।